তো আসন্ন বিধানসভা নির্বাচনে একজন প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসারকে সাধারণত ইসিআই নেট এই যে প্লে স্টোরে এই অ্যাপসটি কিন্তু নিজের মোবাইলে অর্থাৎ যে সিমের মাধ্যমে কিন্তু এটি কানেক্ট করতে হবে সেই সিমটি যেন ওই ফোনেই ভরা থাকে। কারণ এবার থেকে কোনো ফিজিক্যাল মেসেজ বা শুধুমাত্র টেক্সট মেসেজের মাধ্যমে ভোটিং পদ্ধতি কতটা কি অগ্রগতি সেগুলো কিন্তু পাঠানো হবে না। শুধুমাত্র ইসিআই নেট এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির মাধ্যমেই কিন্তু বিভিন্ন ধাপে ধাপে একজন প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসারকে কিন্তু পাঠাতে হবে। সুতরাং যে নির্বাচন কমিশনের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি যে মোবাইলে ভরা আছে সেইখানেই এই ইসিআই নেট এই অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, তারপর সেটিকে কিন্তু রেজিস্টার করতে হবে। তো আজকে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব লাইভ, কারণ আমিও একটি প্রিজাইডিং অফিসার হিসাবে যে কোনো একটি বুথে দায়িত্ব পালন করতে চলবো। সুতরাং আমি কিভাবে এটি ইসিআই নেট এটিকে আমার মোবাইলে ইনস্টল করছি এবং সেটাকে রেজিস্টার করছি সেটা আমি সরাসরি এই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ইনস্টল হয়ে আছে ইসিআই নেট ওপেন। তাহলে ইসিআই নেট নির্বাচন কমিশনের যে রেজিস্ট্রিকৃত যেটা অ্যাপস সেই অ্যাপসটি কিন্তু এখানে ওপেন হবে। এটা ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি। ডান দিকে 3 ডটে যেতে হবে। এখানে অফিসার লগইন এই অপশনে এখানে দুটি অপশন দিচ্ছে, ইসিআই অফিসার ইসিআই নেট আর কন্ডাক্ট অফ ইলেকশন সেটা সিওই। তো আমরা যেহেতু ইলেকশন কন্ডাক্ট করব প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসাবে, তো আমরা যাব কন্ডাক্ট অফ ইলেকশন। নেক্সট এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলির মধ্যে এখানে 3 নম্বর অপশন রয়েছে প্রিজাইডিং অফিসার। এই প্রিজাইডিং অফিসার পিআরও এইটিতে আমরা সিলেক্ট করে নেক্সট। দেখুন এখানে মোবাইল নাম্বার, যে রেজিস্টারকৃত মোবাইল নাম্বার নির্বাচন কমিশনের সঙ্গে সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে এন্টার করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে এন্টার করে সেন্ড ওটিপি করে নিচ্ছি। মোবাইল নাম্বার এন্টার করার পর সেন্ড ওটিপি। তাহলে এই রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে ভ্যালিডেট করতে হবে। দেখুন ভ্যালিডেট ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখানে প্রিজাইডিং অফিসারের নাম দেওয়া হয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, কোন বিধানসভা কেন্দ্রের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে তার নাম, পোলিং স্টেশন নাম্বার, টোটাল ইলেক্টর, এখানে মেল ফিমেল সব দেওয়া আছে। প্রথম অপশনেই আছে পোলিং পার্টি ডিটেলস। এবার যেহেতু এটি পোলিং ডে শুরু হয়নি সুতরাং এই অপশনগুলি কাজে আসবে না। সব অপশনগুলি যদি একবার দেখা হয় তাহলে এই অপশনগুলো কিন্তু কাজে আসছে না। পোলিং পার্টি স্ট্যাটাস এখানে দেখাচ্ছে হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন, অর্থাৎ ওই দিনে যেহেতু এই অ্যাপসটি কাজ করবে তাই এখন শুধুমাত্র রেজিস্টার কিভাবে করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। বাকিগুলো কাজগুলো কিন্তু করছে না, মক পোল হচ্ছে না, স্টার্ট পোল, কারণ এগুলো পোল ডেটে গিয়ে কাজটি হবে। সেই জন্য আপাতত এটি রেজিস্টার করে আমাদেরকে রেখে দিতে হবে এবং ওই দিনে পোলিং ডেটে গিয়ে কিন্তু এটাকে পুনরায় রেজিস্ট্রিকৃত করে এটাকে চালু করতে হবে। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।